নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি আজকে ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আজকের ব্রেকফাস্টে নিয়ে এসেছি আমি একটু নতুন ধরনের রেসিপি, পালং লুচি, আর তার সঙ্গে হচ্ছে নতুন আলুর দম। তাহলে নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হেলদি ফুড জোনে। প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের কাছে এই অনুরোধটি রইল। আর প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইটুকুই অনুরোধ। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাদেরকে প্রেরণা যোগায় আমাদের বিভিন্ন রেসিপি তৈরি করতে। বিভিন্ন পাল্টে পাল্টে আমরা বিভিন্ন কিছু খাওয়ার জন্য, আমি পরিবারের সদস্যদেরকে খাওয়ানোর জন্য কি ভাবতে থাকি। তা আমি পালং লুচি করবার জন্য আমি একটু পালং শাক কড়াইয়ে ও গ্যাসের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আমি 250 মতো আটা। আটার মধ্যে আমি ময়াম দেব, দিয়েছি নুন, দিয়েছি চিনি, দিলাম জোয়ান, আর তার মধ্যে দিলাম আমি সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়ামটা দিয়ে নিয়েছি। ময়ামটা দিয়ে দেখুন ময়ামটা কত সুন্দর হয়েছে সেটা দেখবেন। এই যে মুঠি করলাম, ভেঙে গেল। এই যে সুন্দর ময়ামটা হয়েছে। একটু আটা আমি তুলে রাখছি, আমি আটা দিয়েই করছি। তার কারণ হচ্ছে ময়দাটা অনেকটা ক্ষতিকর, সেই জন্য ময়দাটা ডাক্তারদের অনেক সময় বারণ থাকে। আমি সেই জন্য লুচি আমি আশীর্বাদ আটা খাই, সেই আশীর্বাদ আটা দিয়েই করি। এমনি জল দিয়ে আমি একটা গোলা বানাচ্ছি, তার মধ্যে মিশিয়ে দিলাম আমি ধনেপাতা, চপ করে রাখা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আমি মেখে নিয়েছি। একটা ডো আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি ঢেকে পাশে সরিয়ে রেখে আর একটা আটার ভাগটা নিয়ে নিয়েছি। এবার আমার পালংটাও সেদ্ধ হয়ে গেছে, একটা ছাঁকুনিতে জল ঝরতে দিয়ে দিয়েছি। এই জলটা ঝরে গেছে, আমি এবার সেটাকে মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। সেই মিক্সিং বাউলের মধ্যে পেস্ট করে নিচ্ছি, সেই পেস্টটা দিয়েই মাখবো। আমি সেই আটার মধ্যে কোনো রকমের জল মেশাবো না, সেইটা দিয়েই, এই পালংয়ের পেস্ট দিয়েই আমি এই আটাটা পুরোটা মেখে নেব। দেখুন বন্ধুরা, আটা প্রায় আমার মাখা কমপ্লিট। এবার আমি একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দেবো। আর এইদিকে আমি ঢেকে রেখে দেবো আটার গোলাগুলো। এদিকে আমি আলুর দমটা বসিয়ে দেবো। তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়েছি কিছু সেদ্ধ করা আলু, নতুন আলু, গোটা গোটাই আলু নিয়েছি। এটা আমি সর্ষের তেল দিয়ে করব। তাতে আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে আমি এবার তেলটা নাড়াচাড়া হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভাজা হতে থাকছে। এদিকে আমি আলুর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আবার ভালো করে ভাজতে থাকবো। সেদ্ধ আলু যদি ভালো করে ভাজা হয় তাহলে স্বাদটা, আলুর দমের স্বাদটা আরও অসাধারণ হয়। সেই জন্য ওটা ভাজতে থাক, ভাজা হতে থাক একটু সময় ধরে। নতুন আলু তো একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, সেই কারণের জন্য। আর আটাটা আমার সুন্দর মাখা হয়ে গেছে। আমি আটার গোলা দুটো আরেকটু মেখে নিয়ে প্রত্যেকটাকেই দুটো করে অংশে ভাগ করে নেব। দুটো করে 4টে গোলা তৈরি হবে। এই 4টে গোলা আমার খাওয়ার জন্য মেম্বাররা বসে আছে, সেই জন্য আমি একটু ছটপট করছি। তার জন্য এইবার আমি তাড়াতাড়ি করছি, স্ল্যাবের মধ্যে আমি বেলছি। কেননা এই যে রুটি বেলার যে বেলার জায়গাটা, সেটা অত বড় করে বেলা যাবে না, সেই কারণের জন্য আমি স্ল্যাবের মধ্যেই বেলছি। স্ল্যাবটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আমি বেলে নিয়েছি বড় করে। এইবার পালংয়েরটা এবার আমি এই সাদাটাও বেলে নিচ্ছি। বেলে না বেলা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি কি করব, তাই একটার উপর আর একটা দিয়ে দেবো। আর আমি তেল দিয়ে বেলছি, ময়দা দিয়ে নয় বা আটা দিয়েও নয়। আমি তেল দিয়ে বেলে একটু দুটো একটার উপর একটা দিয়ে দিয়েছি। তারপরে আমি সেটাকে একটু বেলে নিয়ে রোল করে নিয়েছি। এবার চাকু দিয়ে লেচির আকারে কেটে নিলাম এবং প্রত্যেকটাকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আগে আমি খুব তাড়াতাড়ি করে একটু ভেজে দিতে হবে, আমাকে খাওয়ার জন্য বসে আছে, বাইরে যাবে, সেই কারণের জন্য। তো বেলাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তাড়াহুড়াতে। যাই হোক, আমার বেলে নিয়ে আমি এদিকে আপাতত 4টে লুচি বেলে তাড়াতাড়ি করে আগে আমি এদিকে আলুটা দেখতে হবে। আলুটাও বসানো আছে, অনেকক্ষণ হয়ে গেল। আলুটা ভাজা প্রায় অনেকটা হয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটা ছোট কড়াই, সেটাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো কুচি। আর মশলার জন্য আমি নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর নিয়ে ওটাকে আমি মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটাও দিয়ে দিলাম।
মশলাটা দিয়ে এবার আমি মশলা ধোয়া জলও দিয়ে দিয়েছি, পেস্ট করে দিয়ে কষতে দিয়ে দিয়েছি। এদিকে আমার লুচিটাও লুচির তেলটাও গরম হচ্ছে। তা করতে আমার এদিকে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর হবে। কালার সুন্দর হতে গেলে মানুষের খাওয়ার ইচ্ছার প্রবণতাটাও বেড়ে যায়। সেই কারণের জন্য আপনারাও বাড়িতে করবেন। প্রত্যেকেই পাল্টে পাল্টে করতে ইচ্ছা হয়। অনেকে ভাবে, আর অনেকেই ভাবে কিভাবে করব, অনেকে অনেক স্টাইলেই করে। আমিও বিভিন্ন স্টাইলে এক এক সময় এক এক রকম ভাবে করি। তো যাই হোক, আমি আজকে এইভাবে করছি। আমার মশলা কষানো হয়ে গেছে আলুতে, আমি জল দিয়ে ঢেকে দিচ্ছি। ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। বন্ধুরা, লুচিগুলো সুন্দর ফুলেছে, আর একটু লুচির ডিজাইনটাও একটু অন্যরকম হয়েছে। একটু ডিজাইন যদি অন্যরকম হয়, একই রকম তো মানুষ খেতে সবসময় পছন্দ করে না। সেই জন্য একটু পাল্টে যদি অন্যরকম হয়, তাহলে কিন্তু মানুষের একটু খেতে ভালো লাগে। সে বাড়ির ছোটই হোক আর বড়ই হোক, একটু স্বাদ পাল্টে দিলে, একটু চেঞ্জ করে দিলে লুচির তো আর স্বাদ পাল্টাবে না। তো যাই হোক, পালঙেরও তো একটা পুষ্টিগুণ আছে, সেটাও যাবে। তার মধ্যে একটু লুচিও খাওয়া হবে, আলুর দমটাও খাওয়া হবে। এই যে একটা মিশ্রণ, ধনেপাতা কুচি দিয়ে আমার আলুর দম কমপ্লিট। এদিকে আমার লুচিগুলোও সুন্দর ভাজা হচ্ছে। আমি একটা পরিবেশন করে এসে তারপরে আমি আবার লুচিগুলো পুরোটা ভাজবো। আপাতত আমার 4টা লুচি ভাজা হলে আমি খেতে দিব, এই জন্য আমি একটু ছটফট করছি। আর আমার প্রায় 4টা লুচি ভাজা প্রায় কমপ্লিট। আমি একটা টিস্যু পেপারের উপর দিয়ে রাখছি, তেলটা যেন শোষে নেয়, এক্সট্রা তেলটা। আমার হয়ে গেছে, আমি মেম্বারকে খেতে দিয়ে আসি, তারপরে আমি আবার বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আমি এবার একটুখানি হালকা করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি। কর্নফ্লাওয়ার দিয়েছি, অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি। আটাটা একটু বেশি মোটা মোটা, আর তেলের মধ্যে আটাটা মিশে গেলে তেলটা কালো হয়ে যায়, সেই কারণের জন্য হালকা একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে এবার আমি একটার উপর একটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার সেইভাবে কেটে কেটে লুচিগুলোকে এরকম করে নিচ্ছি। নিয়ে বাকিগুলো এবার আমি বেলে ধীরে ধীরে ভাজতে থাকবো। ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার ডিজাইনটাও সুন্দর হবে। এবার আমি কিন্তু লুচিটা বেলবো তেল দিয়ে। লুচিগুলো এবার দেখতেও কত সুন্দর হয়েছে লুচিগুলো। লুচিগুলো সম্পূর্ণ বেলা হয়ে যাবে। বেলা হয়ে গেলে আমি তারপর প্রত্যেকটা লুচি ভেজে নেব। বেলা আমার কমপ্লিট। এবার আমি ভাজতে থাকবো। লুচিগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই একটা তো আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। গুণও আছে এর মধ্যে, আর দর্শনও আছে, দুটোই আছে এর মধ্যে। সুতরাং খেতে সবাইকেই পছন্দ, সবারই ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানালে খুব ভালো হয়। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করলে একটু খুশি হব, একটু আরও বিভিন্ন রেসিপি করতে উদ্বুদ্ধ হব। এটাই, আর কিছু না। আর কি আছে, এইটুকুই তো জীবনে চলার পথের পাথর হয়ে থাকবে আপনাদের ভালোবাসাটাই। যাই, লুচিগুলো আমার ভাজা প্রায় কমপ্লিটের দিকে। এইবার আমি আস্তে আস্তে খাবারগুলো পরিবেশন করব। লুচিগুলো ভাজা প্রায় শেষ। দেখুন কি সুন্দর ফুলেছে। আর আবার বাড়িতে একটু লাল করে না ভাজলে এবার সাদা থাকলে খেতে চায় না, সেই কারণের জন্য আমাকে একটু লাল করে ভাজতে হয়। আমি সেইভাবেই ভাজছি। আমিও নিজেও পছন্দ করি, বলে লাভ নেই। তো যাই হোক, দু একটা একটু মধ্যে চেপে গেছে, ওই জুয়ান দেওয়া আছে, ফুটো হয়ে যাচ্ছে, পাতলা করে বেলেছি তো, তাই সেই কারণের জন্য। তো আপনারাও বাড়িতে করবেন। অনেকেই ভাবে মনে মনে কিভাবে করব, কি করব, একটু পাল্টাবো কি করে, সেই রকম ধরনের অনেকেই ভাবনা ভাবতে থাকে। তো তাদের উদ্দেশ্যেই এইসবগুলো করা। তারা আনন্দ পাবে এবং করতে উদ্বুদ্ধ হবে। দেখে অনেকেই শেখে, আমরাও দেখে দেখে অনেক কিছু শিখেছি। জীবনে কেউ শিখে আসে না, এইভাবেই শিখতে হয়। তো লুচিগুলো ভাজলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। আর আপনাদের প্রতি একটা অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন জানালে ভালো লাগবে।